নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো বাজারের কালকের যা সিচুয়েশান আছে সেই হিসেব করে দেখতে গেলে কালকে আমি ভিডিওর মধ্যে কিন্তু বলেছিলাম বাজার কিন্তু আপসাইড মুভ দেবে এবং গ্যাপ আপ ওপেনিং পাবো আমরা মার্কেটের মধ্যে। তো বাজারের মধ্যে গ্যাপ আপ ওপেনিংও পেয়েছি, এমনকি পর্যন্ত মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে মানে 3:10 নাগাদ আমি মার্কেটকে লাস্ট একটা প্রেডিকশান আমি দিয়েছিলাম, যেটা আমার ইউটিউব শর্টসের মধ্যেও ছিল এবং আমার গ্রুপের মধ্যেও আমি কিন্তু ভিউ দিয়েছিলাম যে মার্কেট কিন্তু 24,800-র ওপরে ক্লোজিং দেবে। তো এক্স্যাক্ট দেখুন আজকে মার্কেট কিন্তু 24,811 লেভেলে ক্লোজিং দিয়েছে। এই ক্লোজিংটা যদি 24,830-32-এর ওপরে যদি ক্লোজিংটা থাকতো আমাদের, তাহলে মার্কেটকে নিয়ে আরও একটু বেশি বুলিশ হওয়া যেত। এখনও পর্যন্ত আমি মার্কেটকে নিয়ে বুলিশ আছি, মার্কেটের কিন্তু ট্রেন্ড এখনও পর্যন্ত আপসাইডেরই রয়েছে। যদি নিফটির মধ্যে আমরা দেখে নিই, একটু চার্টটাকে নিয়ে বলি, তারপর আসবো গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে সেই নিয়েও আমি এক্সপ্লেন করবো এই ভিডিওর মধ্যেই। তো আগেই আরেকটা ডিসক্লাইমার আমি প্রত্যেক ভিডিওর মধ্যে যেমন বলি সেরকম এই ভিডিওতেও বলছি, আমি কোনো সেবি রেজিস্টার নই, আর এখানে কোনো বাই সেলের রিকমেন্ডেশন নয়, অনলি ফর এডুকেশন পারপাস। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও কোনো প্রিমিয়াম সার্ভিস অ্যাভেলেবেল নেই, অনলি ফর এডুকেশনাল পারপাস, টিউটোরিয়াল পারপাস। এবং আমাদের এই ট্রেডিং জার্নি চ্যানেল এটাও শুধুমাত্র এডুকেশনাল পারপাস। আমি আমার ট্রেডিংয়ের জার্নিটাকে এই চ্যানেলের মধ্যে কিন্তু পোস্ট করি, তো এখানে বাই সেলের কোনো রেকমেন্ডেশন নয়। তো বাজারের যা সিচুয়েশান আছে, 24,811 লেভেলে আমরা নিফটিকে ক্লোজিং পেয়েছি আজকে বাজারে। তো নিফটির মধ্যে প্রবাবিলিটি এটা থাকবে যে 832-এর ওপরে যদি নিফটি কালকে গ্যাপ আপ ওপেনিং দেয়, নিফটির মধ্যে সিচুয়েশান এটাই থাকবে 24,850-কে যদি মানে বুলিশ প্রাইস অ্যাকশন দিয়ে যদি ভালোভাবে সাস্টেন করতে পারে নিফটি, তাহলে কিন্তু নিফটির মধ্যে আমরা টার্গেট রাখতে পারবো 24,950 এবং 25,000-এর লেভেল কিন্তু আমরা নিফটির মধ্যে টার্গেট রাখতে পারবো। এবার যদি দেখা যায় যে কালকে একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা খুব বেশি, তার লজিকটাও আমি বোঝাবো একটু পরে। আমি আগে এটা বলে দিচ্ছি আপনাদেরকে, লজিক কী আছে সেটাও আমি বোঝাবো। প্রত্যেক দিনের ভিডিওতে যেরকম লজিক বলে দিই সেরকম এটাও লজিক বলে দেবো। তো 24,885 যেই জোনটা আছে, 24,885 যেই লেভেলটা আছে, এই লেভেল অবধি যদি নিফটি কালকে একটা গ্যাপ আপ ওপেনিং দেয় আমাদের মার্কেটে, তো সেখান থেকে কিন্তু আমরা টার্গেট রাখবো 24,950 এবং 25,000-এর লেভেল। আর এখান থেকে যদি নিফটিকে দেখুন, খালি টার্গেটের ব্যাপারে তো দেখলে হবে না, আমাকে সাপোর্টটাও তো নিয়ে রাখতে হবে। তো নিফটিকে যদি এখান থেকে দেখি, আমার স্ট্রং সাপোর্ট হচ্ছে 24,700 লেভেল এবং তার নিচের লেভেল হচ্ছে 24,550-এর লেভেল, কিন্তু মার্কেটের নিফটির এখন স্ট্রং সাপোর্ট হয়ে রয়েছে। এবার যদি একটু ব্যাঙ্ক নিফটিকে নিয়ে দেখি, ব্যাঙ্ক নিফটিও আমি শর্টস ভিডিওতেও বলেছিলাম এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমি আমার ভিউ দিয়েছিলাম যে ব্যাঙ্ক নিফটিও কিন্তু আজকে 51,000-এর ওপরেই ক্লোজিং দেবে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যেও আজকে কিন্তু আমরা 51,037-এর লেভেলে কিন্তু ক্লোজিং পেয়েছি এবং ব্যাঙ্ক নিফটির মধ্যেও ভিউ কিন্তু আপসাইডই আছে এখনও পর্যন্ত। তো ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট নিফটির মতন নিচ্ছে না, বাট একটু হালকা মুভমেন্ট নিচ্ছে, বাট স্টিল নাও ব্যাঙ্ক নিফটির মধ্যেও কিন্তু আপসাইড মুভ করবার মতন প্রবণতা আছে, তার লজিকটাও আমি বলে দেবো। আর ব্যাঙ্ক নিফটির মধ্যেও কালকে একটা গ্যাপ আপ ওপেনিং কিন্তু আমরা পেতে পারি। অবশ্য মিড ক্যাপের মধ্যেও, যেমন মিড ক্যাপ দুদিন ধরে যেরকমভাবে মানে ট্রেড করছে মার্কেটে, খুব সুন্দরভাবে মিড ক্যাপ এগিয়ে যাচ্ছে, সেই হিসেব করে দেখতে গেলে মিড ক্যাপের মধ্যেও কালকে কিন্তু আমরা একটা গ্যাপ আপ ওপেনিং পাওয়ার এক্সপেকটেশন আছে। এটি দেখুন, এগুলো পুরোপুরি অ্যাজাম্পশন, এগুলো পুরোপুরি অ্যানালাইজের মধ্যে পড়ে। যে পারফেক্ট 100% সঠিক হবে যে প্রত্যেক দিন এমন কোনো কথা নয়, মার্কেটের মধ্যে বেঠিকও হয়, কেউ 100% সঠিক হতে পারে না। তো আগামী যদি পরস্পর 2 দিন 3 দিন 4 দিনের ভিডিও দেখেন, তো ভিডিও দেখলে এই সপ্তাহ যে কটা দিনের ভিডিও ছিল সে কটা ভিডিও পুরোপুরি অ্যানালাইজ আমার পারফেক্ট অ্যানালাইজ হয়েছে। আপনি ক্রস চেক করতে পারেন ভিডিওতে, যে কটা দিনের আমি অ্যানালাইজ করেছি এই সপ্তাহে, প্রত্যেক কটা অ্যানালাইজ আশা করি আপনাদের আশীর্বাদে কালকেও কিন্তু অ্যানালাইজ সঠিক হবে, আমার এই কনফিডেন্সটা আছে। ব্যাঙ্ক নিফটির মধ্যে যদি টার্গেট দেখি, টার্গেট হচ্ছে ব্যাঙ্ক নিফটির মধ্যে যদি এই লেভেলটা আপনি 1 ডে চার্টে যদি দেখেন, আজকের যেটা হাই ছিল 51,130-এর লেভেল, এই লেভেলটার ওপরে যদি ব্যাঙ্ক নিফটি একটা গ্যাপ আপ ওপেনিং দিতে পারে, কিংবা গ্যাপ আপ ওপেনিং হওয়ার সম্ভাবনা তো বেশি আছেই, তো ব্যাঙ্ক নিফটির মধ্যে টার্গেট রাখতে পারবো 51,300
তারপরের টার্গেট রাখতে পারবো 51,500 লেভেল পর্যন্ত কিন্তু ব্যাংক নিফটিকে নিয়ে টার্গেট রাখতে পারবো। অবশ্যই নিচের সাপোর্ট দুটো দেখে নেবো। একটা সাপোর্ট হচ্ছে 50,900 লেভেলে ব্যাংক নিফটির সাপোর্ট এখন বর্তমানে, এবং দ্বিতীয় সাপোর্ট হচ্ছে 50,700 লেভেল কিন্তু ব্যাংক নিফটির কাছে এখন সাপোর্ট আছে। এবার যদি আপনি ওভারঅল গ্লোবাল মার্কেট দেখেন, গিফট নিফটি এখন নিউট্রাল জোনে আছে, 24,844 লেভেলে ট্রেড করছে। এখন রাত 10:15 হয়েছে, আর 14 পয়েন্টের মতন 15 পয়েন্টের মতন গিফট নিফটি কিন্তু ডাউন সাইডে আছে, একদম নিউট্রালে আছে। তার সাথে সাথে যদি ডাও জোন্সকে দেখেন, ডাও কিন্তু 81 পয়েন্টের মতন নিচে আছে, এবং নেসড্যাক কিন্তু 98 পয়েন্ট 99 পয়েন্টের মতন নিচে, S&P 500 15 পয়েন্ট নিচে। মানে আমেরিকান বাজার একটা নিউট্রাল জোনে আজকে কাজ কারবার করছে। এমনও হতে পারে সকালবেলা কিন্তু এই গিফট নিফটি, ডাও, S&P 500 এবং নেসড্যাক সকালবেলার মধ্যে যখন আপনি দেখলেন মার্কেটকে, ধরুন আমরা সবাই আর কি 6টা 6:30টার মধ্যে কি 7টার মধ্যে, যেটা যেই টাইমেই ঘুম থেকে উঠি মার্কেটকে নিয়ে ভিউ দেখার জন্য আমরা গ্লোবাল মার্কেটটা দেখি যে হ্যাঁ গ্লোবাল মার্কেটের কী পরিস্থিতি হয়েছে, তখন দেখলে হয়তো দেখতে পাবেন যে এটা কিন্তু গ্রিন জোনে ক্লোজিং দিয়েছে মার্কেট। তো এটা হতেই হবে এমন কোনো কথা নেই, বাট এটা একটা অ্যাজাম্পশন, এটা একটা অ্যানালাইজ, আমি সেই হিসেবে কিন্তু বলছি। আর এদিক থেকে যদি দেখেন, নিক্কাই আজকে এখনও পর্যন্ত নিক্কাই কিন্তু ভালো জায়গায় ট্রেড করছে, 0.5% ওপরে ট্রেড করছে এখনও পর্যন্ত, 259 পয়েন্টের ওপরে চলে গেছে। হ্যাংস্যাং যদি দেখেন তো 1.5%-এর কাছাকাছি ওপরে আছে, 249-50 পয়েন্টের মতন প্লাসে আছে। এদিক থেকে দেখতে গেলে গ্লোবাল মার্কেট একটা মিক্স অ্যাপিয়ার টাইপের এরকম হয়ে রয়েছে, মানে দুদিকেই ব্যালেন্স করে কাজ কারবার করছে। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি কিছুদিন ধরে বলছিলাম, যে আমাদের ভারতবর্ষের মিউচুয়াল ফান্ড কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি পয়সা ইনভেস্ট করতে পারছে না মার্কেটের মধ্যে, তারাও কনফিউজ হয়েছিল কয়েকদিন ধরে। তো আজকের যদি আপনি ডোমেস্টিক ইনভেস্টারের যদি বাইং কোয়ান্টিটি, বাইং ইয়েটা দেখেন, তাহলে কিন্তু এখানে একটা আপনাকে হয়রান করে দেওয়ার মতন ডাটা আপনার সামনে আসবে। অবশ্যই স্টকেজ ডাটা দেখে বলছি আমি। স্টকেজ ডাটা যদি দেখেন, এফআই এর আজকে ক্যাশে বাইং আছে 1371 কোটি, ডিআই এর সেই জায়গায় বাইং আছে 9,267 কোটি। একটা বিগ বাইং কিন্তু মার্কেটের মধ্যে এসছে, এবং এই ডাটা কিন্তু এখানে পুরোপুরি বুলিশ ডাটা, স্টকেজ ডাটা। সেই দিক থেকে দেখতে গেলে আপনি যদি অপশন দেখেন, এফআই ইন্ডেক্স অপশনে কিভাবে রাইড করেছে, আজকে নিফটির ক্লোজিং ছিল, তো ক্লোজিংয়ের দিন নিফটির মধ্যেও কিন্তু পজিশন ক্লোজ হয়ে মাইনাস, মানে সেল সাইডে 18,725 কোটি টাকা সেলিং অন সেল সাইডে সেল হয়ে রয়েছে। তাহলে এটাও আমাদের কাছে একটা বুলিশ ডাটা। আর এদিক থেকে ব্যাংক নিফটিও দেখতে গেলে 4,484 কোটি টাকার সেল সাইডে লেগে রয়েছে, তাহলে এটাও আমাদের কাছে একটা বুলিশ ডাটা। ফিন নিফটি যদি দেখেন, তাহলে 1110 কোটি টাকার মতন সেলিং করা আছে, এটাও একটা বুলিশ ডাটা। তো সেই হিসেব করে দেখতে গেলে মার্কেটের কিন্তু একটা গ্যাপ আপ ওপেনিং হওয়ার সম্ভাবনা, একটা বড় গ্যাপ আপের এক্সপেকটেশন কিন্তু আমরা করতে পারি মার্কেটের কাছে। আর ইন্ডিয়া ভিক্স যদি দেখেন, তাহলে 13 পয়েন্টের মতন ইন্ডিয়া ভিক্স এসে ক্লোজ করেছে। আজকেও কিন্তু ইন্ডিয়া ভিক্স 2.5%, মানে 2.5%-এর মতন নিচে ডাউনে ক্লোজ দিয়েছে, যার কারণে কিন্তু একটা বড় গ্যাপ আপের এক্সপেকটেশন আমাদের থাকতে পারে। কালকেও কিন্তু বাজারের মধ্যে এরকম একটা রেঞ্জ বন্ড টাইপের কাজ কারবার কিন্তু বাজার করতে পারে। বাজার গ্যাপ আপ ওপেন হলো, গ্যাপ আপ ওপেন হয়ে আমাদের হয়তো ব্যাংক নিফটির মধ্যে, নিফটিকে নিয়ে আমি বলছি, নিফটির মধ্যে 25,000-এর লেভেল দেখলাম, সেখান থেকে নিফটি আস্তে আস্তে নিচের দিকে এসে হয়তো দেখা গেল 24,800 লেভেল কি 24,900 950 লেভেল এসে সেখানে কনসলিডেট করতে থাকলো। এরকম ধরনেরই বাজারের মধ্যে মুভমেন্ট দেখা যাচ্ছে। কয়েকদিন ধরেই বাজার কিন্তু একটা রেঞ্জ বন্ড করে কাজ করছে, এবং এই একই রেঞ্জের মধ্যে কিন্তু বাজার ঘুরে বেড়াচ্ছে। তো কালকের হিসেব করে দেখতে গেলে, কালকের ভিডিওতে আমি যেরকম বলেছিলাম, ইভেন আমি আজকে 2খানা শর্টস ভিডিও আপলোড করেছিলাম আমার এই ট্রেডিং জার্নি ইউটিউব চ্যানেলের মধ্যে, যে আমি বলেছিলাম বাজারের মধ্যে কালকের ভিউগুলোও বলেছিলাম, এবং আজকের যে মানে ক্লোজিংয়ের আগে একটা শর্টস আমি আপলোড করেছিলাম, যেটা আমার গ্রুপের মধ্যেও আমি আপলোড করেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। সেখানেও আমি বলেছিলাম, ব্যাংক নিফটিকে নিয়ে ভিউ দিয়েছিলাম যে মার্কেটের সিচুয়েশন কিন্তু এরকম, আর মার্কেটের পরিস্থিতি কিন্তু এখনও পর্যন্ত আপ ট্রেন্ড বজায় রাখা আছে মার্কেটের। তো মার্কেটকে নিয়ে যদি কেউ নেগেটিভ ট্রেন্ডের কথা চিন্তাভাবনা করে থাকেন, তাহলে ভুল চিন্তাভাবনা। আপনি নিজেও প্রাইস অ্যাকশন এবং নিজে ডাটা অ্যানালাইজ করে দেখবেন, তাহলে কিন্তু আপনারও অ্যানালাইজ করতে সুবিধা হবে। আমি যেরকম জিনিসগুলো যদি মিলিয়ে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে যারা ভিডিও নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন। আমার প্রত্যেকদিন একটাই ভিডিও হয়, প্রাইস অ্যাকশন আর চার্ট অ্যানালাইজের ভিডিও আমি করি মাঝে মাঝে।
আর এমনি মৌখিক ভিডিও করি, মানে ফেস ভিডিও করি মাঝে মাঝে। তো আপনাদের কোন ভিডিওটা পছন্দ, চার্ট অ্যানালাইজের ভিডিও পছন্দ না ফেস ভিডিও পছন্দ, সেটা অবশ্যই জানাবেন। তাহলে আপনাদের হিসেব অনুযায়ী আমি সেরকমভাবেই ভিডিও করব। যদি বলেন চার্ট অ্যানালাইজ করে যেরকমভাবে ভিডিও করতেন সেরকমভাবেই করে দেখালে আমি সেরকমভাবেই দেখাবো, আর যদি বলেন ফেস ভিডিও করতে তাহলে আমি ফেস ভিডিওই করব। তো সেই হিসেবে বলছি, যারা যারা দেখছেন ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ভিডিওটা বেশি ভালো লাগে। আর যারা নতুন আছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে দেবেন এবং লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছতে থাকে। শুভরাত্রি।